আলাদিন। ওই তো ওখানে। আলাদিন! هيا على الفلاح. আরে এনার কি হলো হঠাৎ? জানি না, আমার মনে হয় মাথা ঘুরে পড়ে গেছে। বোন, বোন চোখ খোলো, চোখ খোলো বোন। এনার তো গলা শুকিয়ে আসছে আর ঘামও হচ্ছে। দাদা একটু জল নিয়ে আসবেন? হ্যাঁ, আপনি ওর খেয়াল রাখুন, আমি নিয়ে আসছি। বোন, আরে ভাই সরো সরো, তোমরা কোনোদিনও রাজকুমারীকে দেখোনি নাকি? সরো। তুমি কখনো দেখেছো কি রাজকুমারীকে? আরে সরলে ভাই তবেই তো দেখবো, সরো। এই কোথায় যাচ্ছিস? পেছনে যা, সর। আরে রাজকুমারীকে দেখবার এর থেকে ভালো সুযোগ আর হবে না। লোকে তো ভালোবাসায় ফাঁসিতে চলে যায়, আমি তো সিঁড়ি চড়তেই পারি। এইবার তো প্রীতিকে আমার দিকে দেখতেই হবে। প্রীতি, প্রীতি, প্রীতি। জিনু, কাকা আলাদিন নাম তো শুনেছো নিশ্চয়ই। তুমি চালিয়ে যাও, আমি সিঁড়ি ধরে নিয়েছি। জিনু আমার ভাই। জিনু, হ্যাঁ, এই দরগার দিকে এত ভিড় কিসের? আচ্ছা কাকি কাকার উপর বসে পড়েনি তো? জিনু, হ্যাঁ, না জিনু, ওইখানে কিছু তো গন্ডগোল মনে হচ্ছে, আমাদের গিয়ে দেখা উচিত। মা, 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 মা কি হয়েছে মা? মা, আলাদিন! মা, মা কি হয়েছে মা? কি হয়েছে মায়ের? এনার হঠাৎ করে মাথা ঘুরে যায় আর উনি পড়ে যান। তাও তো ভালো একজন লোক ওনাকে ধরে নিয়েছেন। هيا على الفلاح. মায়ের হাত ঠান্ডা কেন জিনু? মা চোখ খোলো মা। মা, মা, একটুখানি ঘাম হচ্ছে, মাথাটা ঘুরছে। কোনো ব্যাপার না মা, কোনো ব্যাপার না, আমরা তোমাকে ঘরে নিয়ে যাচ্ছি। চলো চলো মা, চলো। আমি আমি ওঠো আস্তে ঠিক আস্তে। আছে। আসো।
আসো মা। মা 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 তোমার শরীর একদম ঠিক নেই। আমরা আমরা টাঙ্গা ভাড়া করি। না না না, আমাদের কাছে এত আশারফি নেই। মা তুমি আসার ফির চিন্তা করো না মা, তোমার থেকে বেশি আর কিচ্ছু নয়। এসো। আলাদিন, আলাদিন, হাঁপিয়ে যাবি, কি করছিস? নামিয়ে দে আমায়। কোনো ব্যাপার না মা, এ তো তোমার সেবাই করছে। যখনই ছোট ছিল তখন তুমিও তো ওকে কোলে তুলেছিলে। একদম ঠিক বলেছিস তুই জিনু। চলো মা। শুনুন, এক ভদ্রমহিলা এখানে পড়ে গেছিল, উনি কোথায় গেলেন? ওনার তো ছেলে এসেছিল আর ও কোলে তুলে নিয়ে চলে গেছে। ওই দেখুন। খুব ভালো বাবা, এভাবেই নিজের মায়ের সেবা করতে থেকো। এ হলো আমার প্রেমের প্রার্থনা, যা কোনোদিন ভোলার নয়। যে আমিও কোনোদিন কাউকে ভালোবেসেছিলাম, সেই আজ অচেনা। হে ওপরওয়ালা, আজ আমার কাছে তো কোনো আনন্দের মুহূর্ত নেই, তবুও আমার ভাগ্যে যদি কোনো আনন্দ লেখা থাকে, সেটা এই বাচ্চা আর ওর মায়ের ঝুলিতে দিয়ে দাও। আলিজা, আমি এই নিস্তব্ধতার কারণ জানতে চাই। ওই খাতুবা কি কালো চোরকে মারতে পেরেছে? আলিজা! জেন, 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 তুমি কালো চোরকে মেরেছো কিনা? জেন, জবাব দাও। অনেক চেষ্টা করেছিলাম। আলিজা, আমি জবাব চাই। আলিজা, জবাব দাও।
দাঁড়াও ছোকরা, এটা কি করছো? আমি মায়ের নজর কাটাচ্ছিলাম। যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন মা এইভাবেই আমার নজর কাটায়, তাই জন্য আমিও মায়ের নজর কাটাচ্ছিলাম। এটা আমাকে অপমান করা। না হাকিম সাহেব, এটা আপনার অপমান নয়। মা বলে যে ওষুধ নিজের কাজ করে আর প্রার্থনা নিজের কাজ। মাথা খারাপ হয়ে গেছে তোমার। এসব উল্টো পাল্টা টোটকা আমি চলে যাওয়ার পরে করো। সরে যাও। হাকিম সাহেব, মায়ের কি হয়েছে? কিছু বুঝতে পারছি না। তাহলে কিসের হাকিম আপনি? হ্যাঁ, আপনার তো রাস্তায় বসে পেঁপে বিক্রি করা উচিত। জিনু চুপ কর। কেন চুপ করব? হ্যাঁ, আপনি তো দেখছি কিছুই জানেন না। হ্যাঁ, আপনি হাকিম হওয়ার কোনো পড়াশোনা করেছেন নাকি 30 দিনে কি করে হাকিম হওয়া যায় সেই বইটা পড়ে চলে এসছে? তুমি আমার উপর আঙুল তুলছো। আঙুল তুলছি? আমার আঙুল তো নিচে। রসিকতা? বাগদাদের সবচেয়ে বড় হাকিমের সাথে রসিকতা? আমি রোগীর কাছে নিজেকে অপমানিত করতে আসি না। তাহলে কোথায় যান? নিম গাছের নিচে? জিনু, বাস, আর আমি তোমার মায়ের চিকিৎসা করতে পারবো না। হাকিম সাহেব, জিনুর তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। মাকে এই অবস্থায় দেখে ও খুব চিন্তিত, তাই ও এসব বলে ফেলেছে। আপনি ওকে ক্ষমা করে দিন। আপনি আসুন, বসুন আপনি। শুধু এবার যে করে হোক আমার মাকে ভালো করে দিন। মনে হচ্ছে ক্লান্তিতে আর দুর্বলতার জন্য শরীরটা খারাপ করেছে। এই ওষুধটা নাও, দিনে 3 বার গরম জলের সাথে খাইয়ে দেবে। নিশ্চয়ই। দাও 2টো আসরফি। দুটো আশারফি? হাকিম সাহেব, আমার কাছে তো শুধু একটা আশারফি আছে, বাকি মাকে টাঙ্গাই করে আনতে খরচ হয়ে গেছে। এক তো আমি তোমার বাচাল ভাইটাকে সহ্য করলাম, আর তার উপর একটা আসরফি। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি 2 দিনের মধ্যে আপনার দ্বিতীয় আশারফি দিয়ে দেব। আসুন আসুন আসুন। কে তুমি? আলিজা, প্রিয় সেজে প্রাণ নেয়। জিনু, মায়ের জ্ঞান ফিরছে। মা, জল। জল জল জল। মা, এই নাও জল। মা, তুমি ঠিক আছো তো? মা, তুমি শুয়ে পড়ো। হাকিম তোমাকে বিশ্রাম করতে বলেছে। হ্যাঁ, মা, তুমি শুয়ে পড়ো। বিশ্রামই তো করছিলাম। তোমরা দুজনে সকাল থেকে কিছু খাওনি, আমি কিছু বানিয়ে নিয়ে না মা, আসছি। তুমি এখান থেকে কোথাও নড়বে না। তুমি শুয়ে পড়ো, আরে, আরাম কিন্তু- করো। হ্যাঁ হ্যাঁ মা, আমরা বাজার থেকে কিছু নিয়ে আসবো। হ্যাঁ। বাড়িতে আসরফে তো নেই, তোরা কি করে কি আনবি? সকালের কিছু রুটি রয়েছে, গুড়ের সাথে দিয়ে দিচ্ছি। রুটি গুড়? আল্লাহ হাবিবি, এবার আমি করব কি? আমরা 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 নিজেরা খুঁজে নেবো না মা, আমরা খুঁজে নেবো। বল। হ্যাঁ হ্যাঁ, মা, তুমি তুই বিশ্রাম করো। খুঁজবি? তো
তোর জানা আছে কি রান্নাঘরে কোথায় কি আছে? সেদিন আমিনা এসেছিল মালিশের তেল নিতে, আর তুই ওকে সিরকা দিয়ে দিয়েছিলি। 1 সপ্তাহ হয়ে গেছে, এখনো ওর শাশুড়ির মাথা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে। তুই খুঁজে পাবি না, আমি নিয়ে আসছি। মা কিন্তু সাবধান। আরে তোরা দুজনে ততক্ষণ তোদের ঘর পরিষ্কার করে নে না, সকাল থেকে সব ছড়িয়ে পড়ে আছে। তুমি খাতুবাকে মেরে দিলে। জীবন একটা সুযোগ দেয়, আর অ্যালিজা 2টো। খাতুবা তার 2টো সুযোগেই অসফল হয়েছে, তাই ওকে তো মরতেই হতো। খাতুবা অসফল হলো? হ্যাঁ, ও কালো চোরের বদলে ও রক্ষককে কামড়েছে, আর আমাদের সমস্ত উদ্দেশ্য ব্যর্থ করে দিয়েছে। বাড়িতে তো গুড়ও নেই, এবার কালো চোরের রক্ষক? আর সেই রক্ষক তোমার আর ওই কালো চোরের মাঝখানের একটা দেওয়াল, একটা ঢাল। আর আলিজা এটা অনুভব করতে পারছে যে খাতুবা ওই কালো চোরকে নয়, বরং তার রক্ষককে কামড়েছে। ঢালটা ভেঙে গেছে। কালো চোর বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না। আর এরপর যখন আমি ওর উপর আঘাত করব, তখন ওকে বাঁচানোর জন্যে ওর রক্ষক ওর সাথে থাকবে না। বাহ, বিষ আর মৃত্যু অনেক দেখেছি, কিন্তু খোদার দিব্যি আজ প্রথমবার একসাথে দেখছি। ওটা আলিজারি বিষ, যেটা খাতুবা কালো চোরের রক্ষকের শরীরে প্রবেশ করিয়েছে। তাহলে এবার কালো চোরের কি হবে? সাধারণ বিষ মৃত্যু দেয়, আর আমার বিষ মৃত্যুর থেকেও ভয়ঙ্কর জীবন। ধীরে ধীরে এই বিষ ওই রক্ষকের শরীরে ছড়িয়ে পড়বে, থেকে থেকে ওই চিহ্ন উজ্জ্বল হবে। রুকসার বৌদি, রুকসার বৌদি, আর যখন এটা হবে, তখন সে ধীরে ধীরে নিজের সম্পূর্ণ স্মৃতিশক্তি হারিয়ে ফেলবে, আর 7 দিনে সে একটা জীবন্ত লাশ হয়ে যাবে। যার না কোনো সম্পর্ক মনে থাকবে, না কাছের লোককে, তার না কোনো আত্মা থাকবে, না কোনো অনুভূতি।
খাতুবা শুধু তার শিকারকে নয়, তার কাছের লোককেও ঝঞ্ঝরা করে দেয়। আলিজা প্রিয় হয়ে প্রাণ নিয়ে নেয়। এবার ওই কালো চোর বুঝতে পারবে যে জাফরের সঙ্গে শত্রুতার পরিণাম কি হয়। আল আলী